আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছে। ইতিহাস আর ঐতিহ্যে ভরা আমাদের চুয়াডাঙ্গা জেলা। আর চুয়াডাঙ্গা জেলার আরেকটি সুন্দরতম উপজেলা হচ্ছে আমাদের আলমডাঙ্গা উপজেলা। আজকের ভিডিওতে আলমডাঙ্গা উপজেলাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি। আলমডাঙ্গার সকল ট্যুরিস্ট স্পট যেমন আলমডাঙ্গা সরকারি কলেজ, বৌদ্ধভূমি, সাতকপাট এবং যা যা আছে সকল কিছুই কিন্তু থাকবে আজকের ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বর্তমানে আমি যে জায়গায় অবস্থান করছি সেটি হচ্ছে আলমডাঙ্গার ঠিক লাল ব্রিজের কাছাকাছি। যেহেতু আপনারা যখন আলমডাঙ্গায় আসবেন, আপনার সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করবে আলমডাঙ্গার লাল ব্রিজ। এটি মূলত 166 বছর পুরনো কিন্তু লাল ব্রিজটি এখনো কিন্তু অক্ষতভাবে এখনো কিন্তু যাতায়াত করছে ট্রেন। সো দেখতে পাচ্ছেন, বলতে না বলতে আবারও কিন্তু একটি ট্রেন চলে আসছে। আর এই লাইন থেকে কিন্তু প্রতিনিয়ত ট্রেন যাতায়াত করে। সো আপনারা যখন আসবেন এই লাল ব্রিজটা আপনারা দেখে যেতে পারেন এই আলমডাঙ্গা শহরে। এই আলমডাঙ্গা লাল ব্রিজ দেখার পর আপনারা কিন্তু যেতে পারেন আলমডাঙ্গার লাল ব্রিজের ঠিক পাশে অবস্থিত আলমডাঙ্গা বৌদ্ধভূমি। এখন আপনাদের আলমডাঙ্গার বৌদ্ধভূমি একটু দেখানোর চেষ্টা করব এবং এখানকার পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি। চলেন ঘুরে আসি। বর্তমানে আমরা যে জায়গাটায় অবস্থান করছি সেটি হচ্ছে আলমডাঙ্গা টাইগার মোড় নামে খ্যাত এবং এটি কিন্তু ঠিক লাল ব্রিজের সাথে কিন্তু টাইগার মোড়ে অবস্থান। এবং এই টাইগার মোড়ের পাশ দিয়ে আপনারা কিন্তু চলে যেতে পারবেন আলমডাঙ্গা বৌদ্ধভূমি। সো আলমডাঙ্গা বৌদ্ধভূমি যাওয়ার জন্য আপনাকে কিন্তু লাল ব্রিজের ঠিক নিচ দিয়ে আপনাদের যাওয়া লাগবে। সো এটা কিন্তু লাল ব্রিজ এবং লাল ব্রিজের ঠিক নিচ দিয়ে আমরা ঠিকই যাচ্ছি এখন আলমডাঙ্গা বৌদ্ধভূমি দেখার জন্য। আর আলমডাঙ্গা বৌদ্ধভূমি যেতে হলে কিন্তু এইটাই কিন্তু লাল ব্রিজ নিচে যে পথটি আছে পাশে কিন্তু এটি মেন গেট আলমডাঙ্গা বৌদ্ধভূমি। দেখতে পাচ্ছেন এই গেটটি পার হয়ে কিন্তু জাস্ট 10 সেকেন্ডের রাইড করে আপনারা কিন্তু চলে যেতে পারবেন এই আলমডাঙ্গা বৌদ্ধভূমি দেখতে। তো গাইস, আমরা ঠিক বর্তমানে এখন অবস্থান করছি, দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা ঠিক বৌদ্ধভূমি। এটি কিন্তু আলমডাঙ্গা শহরের ঠিক এক পাশে অবস্থিত। এটি কিন্তু লাল ব্রিজের ঠিক কাছাকাছি অবস্থান। তো আপনারা যখন আসবেন এই বৌদ্ধভূমিটা দেখে যেতে পারেন। এটি কিন্তু মোটামুটি ঠিক এই বৌদ্ধভূমির ঠিক মেন গেট। এটা মোটামুটি 3টা থেকে ঠিক 6টা পর্যন্ত কিন্তু ওপেন থাকে। এখন ঠিক দুপুর টাইম, সো এখন কিন্তু একেবারে বদ্ধ আছে। সো ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করি আপনাদের। আর এখানে কিন্তু আছে বিশ্রামাগার। আপনারা যখন আসবেন এখানে ঘুরতে আসবেন, সো এখানে আপনারা কিন্তু বসে কিন্তু এখানে রিল্যাক্স হতে পারবেন। মূলত আমি ঠিক এখন অবস্থান করছি আলমডাঙ্গা উপজেলার ঠিক মডেল মসজিদে এবং এটি কিন্তু আলমডাঙ্গা শহরের ভিতরেই অবস্থান এবং এটি কিন্তু উপজেলা মঞ্চের ঠিক সামনেই কিন্তু এটির অবস্থান। সো আপনারা যখন আলমডাঙ্গা শহরে আসবেন আপনি কিন্তু মডেল মসজিদে নামাজ পড়তে পারেন। আলমডাঙ্গা উপজেলা এবং উপজেলা চত্বরটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম পরিবেশ। সো ভিতরে পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সামনে দেখতে পাচ্ছেন উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এবং এর পাশে কিন্তু অনেকগুলো অফিসারের কার্যালয় আছে, সেগুলো দেখানোর চেষ্টা করি। এবং এটি কিন্তু হিউজ পরিমাণে জায়গা নিয়ে সংগঠিত। আর আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা উপজেলা পরিষদ। আর উপজেলা পরিষদের ঠিক বিল্ডিংটি এটি এবং সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এরিয়া। জায়গাটা কিন্তু খুবই নিরিবিলি একটি জায়গা আলমডাঙ্গা শহরের ভিতরে। আপনারা যারা বিকাল টাইমে যারা অবসর সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা কিন্তু বেস্ট একটা প্লেস হবে আমার কাছে মনে হয়। চত্বর থেকে বের হয়ে এবার যাবো কিন্তু আমরা ঠিক আলমডাঙ্গা কলেজ দেখার জন্য। সো এটা কিন্তু আলমডাঙ্গা কলেজের ঠিক হাই রোড এবং এর পাশে কিন্তু আমরা থানাটা দেখতে পারবো এবং এর পাশে আছে দেখতে পাচ্ছেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পাশে কিন্তু আলমডাঙ্গা থানা। এটা কিন্তু আলমডাঙ্গা থানা। সো এটা কিন্তু আলমডাঙ্গা থানার যে গেটটা আছে সেটি, আর এর পাশে আছে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সো এবার আমরা আপনাদের দেখাতে চলেছি আলমডাঙ্গা সরকারি কলেজ। আর এটা আমরা বর্তমানে ঠিক অবস্থান করছি আলমডাঙ্গা ঠিক হাই রোডের অবস্থা কিন্তু এখন ঠিক দুপুর টাইম। সো অনেক ক্রাউড দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা শহরে। সো ক্রাউডের ভিতর থেকে আর এটা সবচেয়ে আমার পাশে আছে আলমডাঙ্গা উপজেলা পোস্ট অফিস। আর আলমডাঙ্গা সুনামধন্য যে প্রতিষ্ঠানটি আছে সেটি হচ্ছে ফাতেমা টাওয়ার, সেটা কিন্তু আমার সামনে। এবং আমরা এবার কলেজের গেটে যাওয়ার চেষ্টা করবো এবং হাই রোডে ভিডিওটা দেখতে পাচ্ছেন অনেক ক্রাউড কিন্তু দুপুর সময়ও।
সো গাইস, আমি ঠিক বর্তমানে অবস্থান করতে পারছি, দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা সরকারি কলেজের ঠিক যে মেন গেট আছে সেই মেন গেট, এবং মেন গেটের থেকে ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি ঠিক এখন অবস্থান করছি আলমডাঙ্গা সরকারি কলেজ, এবং এটি কিন্তু আলমডাঙ্গা শহরের ঠিক মাঝ পর্যায়ে অবস্থান, এবং বর্তমানে কিন্তু আমি এই কলেজে অধ্যয়নরত আছি। সো আমি আলমডাঙ্গা শহরের যে স্পটগুলি আছে আরও সেই স্পটগুলো দেখানোর চেষ্টা করবো। সো এক নজরে আলমডাঙ্গা সরকার যে আলমডাঙ্গা সরকারি কলেজ আছে ওটা দেখা যায়। উপজেলার ঠিক আলমডাঙ্গা সরকারি কলেজ, এবং স্যারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই কলেজ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনি তো এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেকদিন যাবত চাকরিরত আছেন, সো কলেজ সম্পর্কে যদি একটু কিছু বলতেন। অনেক অনেক ধন্যবাদ। আলমডাঙ্গা সরকারি কলেজ এই উপজেলার একমাত্র কলেজ, এবং যেখানে অনার্স কোর্স চালু আছে, ডিগ্রি চালু আছে, ইন্টারমিডিয়েট চালু আছে। 1965 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজ প্রতিষ্ঠার পেছনে যারা অবদান রেখেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই। যারা মারা গেছে তাদের রয়ের আত্মার মাগফিরাত কামনা করি। এই কলেজটি 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়েও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কলেজটিকে এখানে মুক্তিযোদ্ধাদের একটি সেন্টার ছিল। এই বিদ্যাপীঠটি এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি অন্যতম বিদ্যাপীঠ, যেখানে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের ছেলেমেয়েরা এখানে লেখাপড়ার সুযোগ পায়। যারা আর্থিক অনটনে ভিতরে আছে, যারা বিভিন্ন শহরে গিয়ে থেকে ম্যাসে অবস্থান করে পড়াশোনা করার মতো আর্থিক সঙ্গতি নাই, সেই সমস্ত ছেলেমেয়েরা এখান থেকে পড়াশোনা করে। এবং এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা লেখাপড়া শিখে ভালো ভালো অবস্থানে গেছে, মেডিকেলে চান্স পাচ্ছে, বুয়েটে চান্স পাচ্ছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে, এবং এখান থেকে পড়াশোনা করে প্রশাসনের বিভিন্ন স্তরে যারা অবস্থান করছে। এবং এই কলেজের বর্তমানে আমাদের অধ্যক্ষ মহোদয় ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, উনি 16তম BCS এর একজন BCS ক্যাডার। তিনি দায়িত্ব নেওয়ার পরে অনেক কলেজের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। কলেজের শিক্ষকরা আছে যারা খুবই মেধাবী এবং পরিশ্রমী, সবাই আন্তরিক, এবং এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়া, এই অত্র অঞ্চলের পশ্চাৎপদ অঞ্চলের আশাকাঙ্ক্ষা নাগরিক কমিটি সহ যারা গুণীজন আছে, যারা এই কলেজ নিয়ে চিন্তা করে, এলাকার মানুষ নিয়ে ভাবে, সেই সমস্ত মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে এই কলেজের যে সমস্ত শিক্ষক আছে প্রত্যেকেই আন্তরিক, এবং প্রত্যেকেই কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামনে যথেষ্ট পরিশ্রম করছে। এবং সামনে সবার সহযোগিতা থাকলে আলমডাঙ্গা উপজেলাবাসী সহ যারা রাজনীতিবিদ আছে, ছাত্র নেতৃত্ব আছে, যারা যদি প্রতিষ্ঠানকে সহযোগিতা করে, আশা করি এই কলেজে অচিরেই আমরা অনার্স কোর্স যেহেতু চালু আছে, মাস্টার্স কোর্স চালু করতে সক্ষম হব, এবং সে প্রত্যাশা রাখি এবং সকলের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ স্যার। বর্তমানে এখন কিন্তু আমি আলমডাঙ্গা সরকারি কলেজের স্যারের সাথে কথা বললাম। বর্তমানে আলমডাঙ্গা যে স্পোর্টগুলো আছে সেগুলো ঘোরানোর চেষ্টা করব। বর্তমানে আমি যে জায়গাটি অবস্থান করছি সেটি হচ্ছে আলমডাঙ্গা সাতকপাট নামেই পরিচিত। এটি কিন্তু মূলত আলমডাঙ্গা শহর হতে মাত্র 1 কিলোমিটার ভিতরে অবস্থান। আর এটি কিন্তু বিভিন্ন পূজা, উৎসব, পার্বণ বা বিভিন্ন ঈদ, সব বিভিন্ন উৎসবে কিন্তু এটি কিন্তু একেবারে ভরপুর মানুষ থাকে। সো এখানে মেলারও আয়োজন করা হয়। সো দেখতে পাচ্ছেন এলাকাটা কিন্তু হিউজ পরিমাণে এলাকা নিয়ে কিন্তু সাতকপাটের অবস্থান। সো আপনারা যখন আলমডাঙ্গা ট্যুর দিতে আসবেন বা আলমডাঙ্গা ঘুরতে আসবেন, এটি কিন্তু আপনারা দেখতে পারেন। সো এবারে আমরা এখন যেতে চলেছি আলমডাঙ্গার যে আরেকটি স্পট আছে, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন দেখার জন্য। আমি বর্তমানে ঠিক অবস্থান করছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। হয়তো আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ভিতরে কিন্তু দ্বিতীয় স্টেশন কিন্তু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। সো আপনারা যখন আলমডাঙ্গা ঘুরতে আসবেন বা ঘুরতে আসবেন, এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটা ঘুরে যেতে পারেন। আর এটা মোটামুটি 2টা প্ল্যাটফর্ম আছে। আমি বর্তমানে অবস্থান করছি ঠিক প্ল্যাটফর্ম নম্বর 2-তে, এবং পাশে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম 1। সো এখানে মোটামুটি এখন দুপুরের টাইম, ট্রেনে আসার কিন্তু একেবারেই লোকজন একেবারেই কম। সো আপনারা যখন আসবেন একটু দিতে চেষ্টা করবেন। মূলত কী কারণে এটাকে দ্বিতল স্টেশন বলা হয়, এই সিঁড়িটা দেখলে বুঝতে পারবেন। আমরা কিন্তু আছি স্টেশনে, এবং সো নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের স্টেশনে ওঠা লাগবে। আর সেই কারণে বলা হয় এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনকে দ্বিতল রেলওয়ে স্টেশন। গাইস, এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো লাগবে।